এসএসসি ২৭ এবং ২৮-এর স্টুডেন্টরা প্রথম অধ্যায় থেকে সাধারণত আমাদের সিকিউ আসে না, কিন্তু প্রথম অধ্যায় থেকে এমসিকিউ মাস্ট বি আসে। এবং প্রথম অধ্যায় নিয়ে অনেকেই ভয়ে থাকো, অনেক এমসিকিউ। আমি যদি বলি মাত্র ২টি এমসিকিউ করলে প্রথম অধ্যায়টা শেষ, কি মনে হচ্ছে ম্যাম কি বলছে গাল গল্প? না, একদমই না। আমাদের কোর্সে আমি এভাবেই করিয়েছি এবং আমি তোমাদের জন্য সেরা কিছু এমসিকিউ টাইপ বাছাই করছি তোমাদের টেস্ট এবং পরবর্তীর জন্য। সো সেখানে আমি মাত্র ২টি টাইপ বাছাই করেছি। ২টি টাইপ করলেই তুমি প্রথম অধ্যায় থেকে কমন পাবে ইনশাল্লাহ। চলো সেই ২টি টাইপ আজকে আমি তোমাদেরকে করিয়ে দিব। কোন ২টি টাইপ এটাও তুমি দেখে নিবে। একটি পারলে, মানে আমরা না হয় কি একই জিনিস বারবার করি, কিন্তু আমরা কিন্তু চাইলেই টাইপে ফেলতে পারি। আমরা কিন্তু চাইলেই একটু ব্রেন খাটাইলে একটার ভেতরে অনেকগুলোকে আমরা ঢুকাইতে পারি। মানে যে একটা টাইপ এর আন্ডারে আরও সাব টাইপ করতে পারি, এটা আমরা বুঝি না। একটু হয়তো এদিক সেদিক একটা পয়েন্ট ধরাই দিলেই হয়ে যায়। সো আমি আজকে তোমাদেরকে সেটাই করব। চলো দেখাচ্ছি আমরা কোন ২টি টাইপ আমরা করব। চলো তাহলে কিভাবে করবে আমরা একটু দেখিয়ে দিই। তুমি শুধু যদি সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে পারো তাহলে অন্যগুলো তোমার কাছে কোনো ব্যাপার না। চলো সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করে। ও ভালো কথা, সামান্য ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ কিন্তু একই কথা, ঘাবড়ে যেও না আবার, কেমন? সো চলো প্রথমেই আমি তোমাদেরকে দেখাই কিভাবে তুমি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করবে। চলো প্রথমে নিচেরটা দিয়ে বুঝাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, পরে আমি উপরেরটাই যাব, কেমন? যেমন এখানে একটি সংখ্যা আছে 0.555 পৌনপুনিক, একটি সংখ্যার উপরে পৌনপুনিক আছে। তাহলে এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে প্রথমত সামান্য বা সাধারণ ভগ্নাংশে করার জন্য যতগুলো পৌনপুনিক থাকবে আমি নিচে ঠিক ততগুলো ৯ লিখব। ভালো কথা, একটি পৌনপুনিক আছে, একটি ৯ লিখলাম। এবং পৌনপুনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে দশমিকের ডান দিকে, এখানে দশমিকের বামে, পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কোনো কথা বলছি না, আমরা দশমিক নিয়ে কথা বলবো, যেহেতু কাজটা এটা নামই দশমিক, মানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাই না? পৌনপুনিক ছাড়া দুজন আছে, দুটি অঙ্ক, তাহলে দুটি শূন্য লিখবো, নিচের কাজ শেষ। আবারও বলছি, যতগুলো পৌনপুনিক নিচে ততগুলো ঠিক নয়, পৌনপুনিক ছাড়া যতগুলো সংখ্যা, তবে অবশ্যই দশমিকের ডানে, দশমিকের বামে কিন্তু আমরা কোনো কাজ করব না, তাহলে ঠিক ততগুলো শূন্য লিখবো। নিচের কাজ শেষ, এবার উপরের কাজ। পুরা সংখ্যাটা আমি লিখে ফেলবো, যেহেতু আমি দশমিক তুলে ফেলবো তাহলে যা আছে পুরা তুলবো। এইবার পুরোটা তোলার পরে পৌনপুনিক ছাড়া যারা আছে তাদেরকে মাইনাস করে দিব। তাহলে পৌনপুনিক ছাড়া আছে 55 করে দিলাম, 555 থেকে 55 চলে গেলে 500, আর হচ্ছে 900, দুটি শূন্য চলে গেলে 5/9 আছে, 5/9, এই যে 5/9। ওকে, ব্যাস ইজি, এইটা কোনো ব্যাপারই না। যদি পরেরটা দেখাই সেম, আমি একটু শর্টকাট করি, যতগুলো পৌনপুনিক ততগুলো 9, পৌনপুনিক ছাড়া যতগুলো ততগুলো শূন্য, পুরা সংখ্যাটা লিখবো, পৌনপুনিক ছাড়াটাকে মাইনাস করে দিব। আবারও বলছি, নিচের বেলায় একটা উপরের একটা, যতগুলো পৌনপুনিক নিচে ততগুলো 9, পৌনপুনিক ছাড়া যতগুলো অঙ্ক ততগুলো শূন্য, নিচের কাজ শেষ। উপরে পুরা সংখ্যাটা লিখবো, দশমিক যেহেতু তুলে ফেলছি পুরাটা লিখবো, লিখার পরে পৌনপুনিক ছাড়াটাকে মাইনাস করে দিব। 31 থেকে যদি 3 চলে যায় তাহলে 28 থাকে, আর এখানে হচ্ছে 90, তাহলে আমি 2 দিয়ে কাটতে পারি, 45 দোগুণে 90, 2 দিয়ে কাটতে পারলাম 14, আমি আর যাবে না এখানে 14, বা এই যে 14/45 শেষ। এখন এটাকে যদি করতে বলি এটাও তুমি পারবে, যতগুলো পৌনপুনিক ঠিক ততগুলো 9, পৌনপুনিক ছাড়া শূন্য, পৌনপুনিক ছাড়া কোনো অঙ্কই নাই তাহলে শূন্য দিব না। এবার পুরা অঙ্কটা লিখবো 2, 3, 4, কিন্তু আরেকটা কথা হচ্ছে এইখানে যারা পৌনপুনিক ছাড়া থাকলে মাইনাস করবো, পৌনপুনিক ছাড়া নাই তো মাইনাসও দিব না। সো 2, 3, 4 উপরে, 9, 9, 9 নিচে, দেখি 9, 9, 9 নাই, 2, 3, 4 নাই, আমরা এটাকে কাইটা ছোট করতে পারি। যদি আমি 9 দিয়ে কাটি এটাকে তাহলে 9, 1, 1, 1, মানে 9কে 1, 1 দিয়ে দিতে পারি। আবার এটা 9 দিয়ে দিলে 3, 9, 27, 9 দুগুণে 18, আচ্ছা 9 দুগুণে 18, 23 থেকে 18 গেলে 19, 20, 5, 54, তাহলে 6, 9, 54, ব্যাস 9 দিয়ে কাটার পরে এই যে উপরে 26, নিচে 111। তাহলে কি তোমাদের সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ করতে কোনো প্রবলেম না? যেহেতু তুমি সামান্য বা সাধারণ করা শিখে গেছো, এবার তোমাকে গুণ বললেও পারবা, ভাগ বললেও পারবা, কোনো ব্যাপার না। টাইপ 1 এর মধ্যে সামান্য সাধারণ করলাম, পরেরটাও দেখবা তুমি পেরে গেছো, এটা কোনো ব্যাপার না। এই যে তাহলে এই অঙ্কটি নিশ্চয়ই তুমি পারার কথা। এই যেমন ধরো গুণ আছে,
প্রথমে ভগ্নাংশ তুলি। ভগ্নাংশ কিভাবে তুলতে হয় আমরা জানি, যতগুলো পৌনপুনিক ততগুলো নয়, পৌনপুনিক ছাড়া শূন্য, পৌনপুনিক নাই শূন্যও নাই, উপরে যা আছে তা। পৌনপুনিক ছাড়া থাকলে মাইনাস দিতাম, ছাড়াও নাই মাইনাসও নাই। ওকে, আবার যতগুলো পৌনপুনিক ততগুলো নয়, উপরে 6, পৌনপুনিক ছাড়া কেউ থাকলে মাইনাস দিতাম, কেউ নেই মাইনাস দেওয়ারও কেউ নেই। কাটাকাটি করি, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 দিয়ে 6কে কাটলে 2, উপরে 2 নিচে 9। এখন এটাকে আবার আমরা পৌনপুনিক করবো। তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটর যদি তুমি ক্লিক করো 2/9 দিলে তুমি দেখবা কত আসছে। বাস 0.2222222। অনেকগুলো 2 এসেছে মানে আমি আবৃত্ত করে দিব, একটি মাথার উপরে পৌনপুনিক দিয়ে দিব। সো 0.2 কোথায় আছে, এই সেই। তাহলে কোনো ব্যাপার, ভগ্নাংশ করতে পারলে, রূপান্তর করতে পারলে গুণ ভাগ ব্যাপার না। এইটা সেম, যতগুলো পৌনপুনিক ততগুলো নয়, পৌনপুনিক ছাড়া একটি 0, 13, পৌনপুনিক ছাড়াটাকে মাইনাস করে দিব, ব্যাস। ভাগ পৌনপুনিক আর এই 13 থেকে 1 চলে গেলে 12, 90, ভাগ আছে গুণ দিয়ে উল্টে দিব সংখ্যাটাকে, দিলাম 9 10 90, 3 4 12, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2/5। এই যে হয়ে গেছে। সো এটা গুণ বললেই কি আর ভাগ বললেই কি আর সামান্য ভগ্নাংশ বললেই কি আর যোগ বললেই কি, কোনো ব্যাপার না। আমি আশা করি টাইপ 1 আমি তোমাদেরকে শেখাতে পেরেছি। এখান থেকে 2টি অঙ্ক, আরেকটি হচ্ছে মূলত অমূলত, সেটা আবার অন্য একটা সময় দেখিয়ে দিব তোমাদেরকে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।